আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার আমুল সাহেবের ভাই, যিনি কিছুক্ষণ আগে বক্তব্যে তার জিয়া পরিবারের সঙ্গে, বিশেষ করে ইতিহাসের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার কর্মজীবনের স্মৃতি আমাদেরকে বলেছেন। সেই ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিন, উপস্থিত জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা সৈয়দ শাহীন শওকত খালেক, উপস্থিত এই মহানগরবাসী যাকে ভোট দিয়ে অত্যন্ত আদর যত্ন করে মেয়র বানিয়েছিলেন, পার্টির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব মোসাদ্দেক হোসেন বুলবুল, উপস্থিত আমাদের এই মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মামুনুর রশিদ, উপস্থিত জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নির্বাহী কমিটির সদস্য, রাজশাহী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, আমরা এই কারণেই বলি উনি আমাদের অগ্রজ, আমাদের সেই সাইফুল ইসলাম মার্শাল ভাই, উপস্থিত মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা জনাব মাহফুজুর রহমান রিটন, উপস্থিত আমাদের রাজশাহী 5 অর্থাৎ পুঠিয়া দুর্গাপুর থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষের প্রতীক নিয়ে, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বী প্রফেসর নজরুল ইসলাম, উপস্থিত জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমাদের শ্রী দেবাশিস কুমার রায় মধু, সদস্য সচিব জেলা বিএনপির বাবু বিশ্বনাথ সরকার, জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ, মহানগরের নেতৃবৃন্দ, উপজেলা, ইউনিয়ন এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের কেন্দ্রীয়, জেলা মহানগরের সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আপনাদের সবাইকে আমার হয়ে আমাদের পার্টির চেয়ারপারসন, যিনি গত 3 দিন আগে আমাদের পার্টির দায়িত্ব পেয়েছেন, যিনি দীর্ঘ 18 বছর পরে গত 25 ডিসেম্বর বাংলাদেশে অর্থাৎ তার নিজের দেশে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। সেই আমাদের জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং পাবা মোহনপুর জাতীয় সংসদ সদস্য নাম্বার 54 রাজশাহী 3 পদপ্রার্থী হিসাবে আপনাদেরকে জানাই সশ্রদ্ধ সালাম এবং কৃতজ্ঞতা। এই কারণে জানাই যে বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে যেটি আলোচিত বিষয় সেটি হচ্ছে আমাদের নেত্রী, যিনি এখন আর শুধু বিএনপির নেত্রী নন, উনি বাংলাদেশের সম্পদ এবং দেশে বিদেশে যিনি এখন একটি অনন্য নেতৃত্বের অধিকারী হয়ে
সর্বশেষ যে ত্যাগ, সেটা হচ্ছে লাইফ স্যাক্রিফাইস করে বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে গেছেন, সবার জন্য সার্বজনীন একটি অবস্থানে নিয়ে গেছেন। সে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা আজকে দোয়া করার জন্য এখানে উপস্থিত করেছেন, সেই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে বক্তব্য দেওয়ার এখানে কি আছে? বাংলাদেশের রাজনীতিতে এইরকম কখনো প্রেক্ষাপট শুধু বাংলাদেশ নাই, বিশ্বে হবে কিনা আমার সন্দেহ আছে। আপনারা বিবেচনা করবেন একটা মানুষ কতটুকু সুশৃঙ্খল হলে এত প্রতিকূল পরিবেশেও দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং আমরা যারা স্বার্থপর এই দল করি, আমাদের দলের জন্য সুন্দর একটা সেট আপ করে দিয়ে গেছেন। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যদি আজ থেকে 6 মাস আগে অথবা 3 মাস আগেও উনি এই পরপারে যেতেন, তাহলে একটু চোখ বন্ধ করে ভাবুন আমরা কি করতাম। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পরে, তাকে হত্যা করার পরে পার্টিতে অনেক বাঘা বাঘা নেতারা স্ট্যান্ডবাজি শুধু নয়, দিগবাজি নয়, মুনাফেকি নয়, একেবারে ইতিহাসের গর্হিত জায়গাতে অনেকেই গেছেন। কিন্তু দেখেন আল্লাহ চাইলে কি না হয়। বাংলাদেশের মানুষ আজকে তাকে অনেক সম্মান দিয়েছেন। আজকে উনি ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে রেখেছিলেন 2018 সালের 8ই ফেব্রুয়ারি। আজও আমাদের সেই কথাটি কানে বাজে। 8 তারিখে ওই বক্সিবাজারের ক্যাঙ্গারু কোর্টে যাওয়ার আগে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, টেলিফোন করে সেই লন্ডনে বলেছিলেন, তারেক তুমি বিএনপি দলটাকে দেখে রেখো। আমাদের নেতা তারেক রহমান সেই দিন থেকে ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়ে উনি যথাসাধ্য চেষ্টা করেছেন। আর বিধাতা তাকে কিভাবে আজকে চেয়ারপারসনের দায়িত্ব দিয়েছেন আপনারা দেখেছেন। 25 তারিখে বাংলাদেশে অসুস্থ মাকে হাসপাতালে ফেলে রেখে এয়ারপোর্ট থেকে প্রথমে জনগণের কাছে গেছেন, জনগণের কাতারে মায়ের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছেন। বিকালে গেছেন, সন্ধ্যায় গেছেন তার মায়ের কাছে, বাড়িতে যেতে পারেন নাই, হাসপাতালে গেছেন, বাড়িতে মাকে নিয়ে যেতে পারেন নাই, কফিন নিয়ে গেছেন। বাংলাদেশের মানুষ সেই মাকে লাল সবুজের পতাকা দিয়ে ঘাড়ে করে আজকে বাংলাদেশের মানুষ যে জানাজা করেছে, যে রাজকীয় সম্মান দিয়েছে, সেইটি হচ্ছে জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত। আমরা সেই দলের একজন কর্মী হয়ে আজকে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি আর মনে মনে চিন্তা করছি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পরিচয় করিয়ে দেওয়ার কথা ছিল। রাজশাহীতে আমাদের মিলনকে দেখে গেলাম, আপনারা দেখে রেখেন, কিন্তু সেইটি হওয়ার আর নয়। আমাদের নেত্রী আর আমাদের মাঝে নাই। আজকে সেই নেত্রীর জন্য আমরা দোয়া করতে এসেছি। আমি আপনাদেরকে অনুরোধ করব, যখন যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে দোয়া করবেন, সিস্টেম রাখবেন, নিয়ম কানুন রাখবেন, তার ফেলে রাখা স্মৃতি নিয়ে যারা স্মরণ করতে পারে তাদেরকে অগ্রাধিকার দিবেন। আর হেলায় ফেলায় কোনো কর্মসূচি নেবেন না, কাউকে করতে দেবেন না। আজকে বাংলাদেশের রাজনীতিতে অনেক সাংবাদিক ভাইরা আছেন, জিজ্ঞাসা করছেন নির্বাচন নিয়ে আপনাদের কি ভাবনা। তাদেরকে বলি, এই নির্বাচনের আয়োজন করেছে দেশের জনগণ।
মুখে সোনার চামচ অথবা রূপার কাঠি দিয়ে নয়। এই নির্বাচন আনার জন্য 20,000 বিএনপি নেতাকর্মীদেরকে শহীদ হতে হয়েছে। এই নির্বাচন আসার জন্য দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম করতে হয়েছে। এই নির্বাচন আনার জন্য গত 5ই আগস্ট ওই আমাদের সন্তানদেরকে, শিশুদেরকে, বৃদ্ধদেরকে জীবন দিতে হয়েছে 1400-র বেশি। এখন পর্যন্ত অজানা সংখ্যা পঙ্গুত্ব বরণ করে জীবন যাপন করছে। অনেককে বিদেশে পাঠানো হয়েছে, তাদের চিকিৎসা সম্ভব হয়নি। সুতরাং এই নির্বাচনের মালিক এই দেশের জনগণ। নির্বাচনের ট্রেন চালু হয়েছে, নির্বাচন শুরু হয়েছে। এই ট্রেন থামানোর কোনো ষড়যন্ত্রকারীর ক্ষমতা নাই। আজকে অনেকে বিভিন্ন জায়গা থেকে ছদ্মবেশে হাদির মতো তরুণদেরকে হত্যা করে, আমাদের যুব স্বেচ্ছাসেবক দলের নেতাদেরকে হত্যা করে, যুব দলের নেতাদেরকে হত্যা করে, হত্যার ভয় দেখে যারা নির্বাচন বানচাল করার জন্য নির্বাচন খেলছেন, তাদের পথে হুঁশিয়ারি উচ্চারণ করতে চায়। যদি কোনো ষড়যন্ত্রে পা দেন, দেশের মানুষ কিন্তু আপনাদেরকে কখনো ক্ষমা করবে না। আর জনগণ নির্বাচন বানচালের মতো কোনো ঘটনা ঘটাতে চাইলে ঘরে বসে থাকবে, এইটুকু মনে করেন না। প্রশাসনে যারা আছেন, কান পরিষ্কার করে শুনুন। যদি নির্বাচনী দায়িত্ব পালনে ব্যর্থ হন, যদি অতীতের মতো প্রহসনের নির্বাচন, বিনা ভোটের নির্বাচন, পরের দিনের আগের রাতের নির্বাচন, অথবা তুমি আমি ডামির নির্বাচন করতে চান, তারা এখনো সাবধান হয়ে যান। নির্বাচন করতে হবে দেশের মানুষের উপযোগী, সবার জন্য সমান অধিকার রেখে লেভেল প্লেইং ফিল্ডে, এবং একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন আপনাদেরকে অনুষ্ঠিত করতে হবে। আমরা যারা বিএনপি করি, আমরা কোনো পার্সোনালিটির আমরা তোয়াক্কা করি না। বিএনপিকে 4 বার দেশের জনগণ ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছে। সুতরাং জনগণই ভাবছে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব কাদেরকে দিবে। সেই জন্য আপনাদেরকে বলি, আমরা যারা এখনো বসে আছি, মনে করতে পারেন অমুক ভাই নির্বাচনে নমিনেশন পেয়েছে, আমার কি? তাদেরকে অনুরোধ করি, এইখানে ব্যক্তি কোনো বিষয় নয়, এইখানে বিষয় একটি, সেইটি হচ্ছে প্রতীক। যে প্রতীক স্বাধীনতা সার্বভৌমত্বের একমাত্র পাহারাদার, যে প্রতীকের কাছে বাংলাদেশের মানচিত্র নিরাপদ, যে প্রতীকের কাছে শুধুমাত্র দেশের জনগণ আগামীর ভবিষ্যৎ সবার আগে বাংলাদেশ এই প্রত্যয় করতে চায়, সেইটির জন্য আপনাদেরকে সচেষ্ট থাকতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রেখেই দেশের জনগণের কাছে নিবেদন করেছেন, আবেদন করেছেন ওই বাংলাদেশ গড়ার জন্য, যে বাংলাদেশে সমস্ত মানুষ একত্রিত হয়ে একটি ছাদের নিচে থেকে সবার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিকে নিয়ে বিশ্লেষণ করে ন্যায়পরায়ণতার সহিত বাংলাদেশ গড়তে চায়। সেই জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে বলবো যে অনেকের মনের ব্যথা থাকতে পারে, বেদনা থাকতে পারে, কিন্তু আমরা সবাই দলের প্রশ্নে, দেশের প্রশ্নে, জাতির প্রশ্নে আমাদের যে শিক্ষা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দিয়েছেন, যে শিক্ষা আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছেন, যেটি আমাদের নেতা তারেক রহমান বর্তমানে চায়, সেই আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা সবাই সিরাতাল মুস্তাকিম অর্থাৎ সোজা পথে চলবো। এইটুকু বলেই আমি আজকে যারা আয়োজন করেছে তাদের কৃতজ্ঞতা জানিয়ে, এবং আমাদের নেত্রীর জন্য দোয়া হবে, সাথে আমি অনুরোধ করব আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দোয়া করার জন্য, আমাদের আরাফাত রহমান কোকোর জন্য দোয়া করার জন্য, আমাদের যারা শহীদ হয়েছে মহান মুক্তিযুদ্ধে তাদের জন্য দোয়া করার জন্য, চলমান গণতান্ত্রিক আন্দোলনে আমরা যে সমস্ত ভাইদেরকে হারিয়েছি তাদের জন্য দোয়া করার জন্য, এবং সর্বশেষ 5ই আগস্ট এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করার জন্য, যারা এখন অসুস্থ হয়ে আছে তাদের জন্য দোয়া করার জন্য, এবং আমরা যারা এখানে উপস্থিত আছি তাদের অনেকের স্বজন, বিশেষ করে পিতামাতা যারা হারিয়েছি তাদের জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে
প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আচ্ছা, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুন্ডুমালা পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক মোজাম্মেল ভাই, নহাটা পৌর বিএনপির সংগ্রামী সভাপতি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম রফিক। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুর্গাপুর পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক লাল্টু ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বুলবুল ভাই ওই যে ছবি তুলছে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রাজশাহীর গণমানুষের নেতা, জনতার মেয়র, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি, যুবদলের সাবেক সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জনাব মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ভাই, রাজশাহীর জনতার মেয়র। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জেলা কমিটি আয়োজিত দোয়া মাহফিল এবং জেলার নির্বাচন সংক্রান্ত একটা পরিচালনা কমিটি সম্পর্কিত ইতিমধ্যে আলোচনা হয়েছে। সে আলোচনার সম্মানিত সভাপতি আমাদের চান ভাই, প্রধান অতিথি মিজানুর রহমান মিনু ভাই, উপস্থিত বিএনপির 6টা নির্বাচনী প্রার্থী 6টা আসনের এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, মহানগরের নেতৃবৃন্দ এবং জেলার সামনে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আসলে বলার আর কিছু নাই। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমাদের যে করণীয় সেটা হলো দেশনেত্রীর যে অসমাপ্ত কাজ, সেই কাজগুলি আমাদের জেলা, থানা, ইউনিয়ন পর্যায়ে প্রতিটি বিএনপির কর্মীর ঘরে ঘরে এই কাজগুলি বাস্তবায়ন করলে বাংলাদেশের আগামী বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ পরিবর্তন পাব। তো যাই হোক, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তারা আত্মার মাগফিরাত কামনা করছি এবং শেষে দোয়া হবে। আর যেটি বলতে চাই যে নির্বাচন কমিটি যেটা করা হচ্ছে, আমার মনে হয় যে প্রশাসনের যারা রিটায়ার্ড করেছেন এই অঞ্চলে, এই 6টি সেন্টার এই প্রার্থীর এলাকায়, সেই এলাকায় যারা সামরিক বাহিনী এবং আমলা এবং বিভিন্ন কলেজ শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা রিটায়ার্ড করেছেন, সেই ব্যক্তিগুলোকে সামনে আনা বোধহয় আমাদের প্রয়োজন। এই কারণে বলছি যে আমাদের সতলা ভাই জামাত ইসলাম, যাদেরকে নিয়ে আমরা এতদিন চলেছি, তারা কিন্তু প্রতিনিয়তই ষড়যন্ত্র করছে। ব্যালট দেখলেন যে বিদেশি যে যারা ভোটার হয়েছেন তারা ব্যালট, পোস্টাল ব্যালট হচ্ছে, সেখানেও ঘাপলা করার একটা প্রক্রিয়া করছে। প্রতিনিয়তই আওয়ামী লীগের ক্যারেক্টারটা তারা শো করছে। তারা কোথাও আমলাদেরকে দিয়ে করার চেষ্টা করছে, কোথাও পুলিশকে দিয়ে করার চেষ্টা করছে, কোথাও তারা মাসুলিজম দিয়ে বিভিন্ন এলাকায় প্রচার করার চেষ্টা করছে, বা মহিলাদেরকে দিয়ে
বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের কথা বলে এই কাজগুলি করছে। সেহেতু আমাদেরকে সহজভাবে নিলে হবে না, অত্যন্ত দক্ষতার সাথে এই ব্যাপারটি আমাদেরকে ডিল করতে হবে। তা আমি মনে করি যে যে লিস্টটি আমাদের মার্শাল ভাই দেখালো, সেই লিস্টটিতে আরও কিছু অবসরপ্রাপ্ত যারা কর্মকর্তা আছেন তাদেরকে নিয়ে একটা সুন্দর পরিচালনা কমিটি করে প্রতিনিয়তই 21 তারিখ থেকে একদম 12 তারিখের আগ পর্যন্ত আমরা প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা থানা, ইউনিয়নে আমরা সফর করতে পারি, সেরকম একটা ব্যবস্থা আমাদের করবেন। তো আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী নির্বাচন, আপনি মনে করেন যে 90-এর নির্বাচনে যে আওয়ামী লীগের যে অবস্থানটা ছিল যে তারা ক্ষমতায় যাবে, তাৎক্ষণিকভাবে আমাদের 5 আগস্টের পরে আমাদের কিছু নেতৃবৃন্দ বা যারা 5 আগস্টের সকাল পর্যন্ত 12টা পর্যন্ত যুদ্ধ করেছেন আমাদের বিরুদ্ধে, তারা আবার বিকাল 3টার পরে বিএনপির স্লোগান দিয়ে বিভিন্ন জায়গায় অত্যাচার করেছে। তো সেই লোকগুলি এখন আমাদের দুলাভাই হয়েছে। তো এই দুলাভাইদের ব্যাপারে আপনারা একটু সক্রিয় থাকবেন, সজাগ থাকবেন। আর জামাতের যে অবস্থান, সেই অবস্থান সম্পর্কে ধর্মীয়, গতকালকেও একটা স্লোগান এসছে যে একটা বিড়ির টান দাও, একটা করে কি বলে দাঁড়িপাল্লায় ভোট দাও, বেহেশতে যাবো। তো এইরকম শিক্ষিত লোকরা যারা বলতে পারে, কেউ আবার বলছে যে চন্দ্র সূর্য আমাদের কথাতে দাঁড়িয়ে যাবে। এই যে বিভ্রান্তকর ইসলামী কথাবার্তা, আমরা জাতীয়তাবাদী দল, আমরা ইসলামকে পছন্দ করি। ইসলাম আমাদের ধর্মে, কর্মে, মনে, অন্তরে সব জায়গায় আছে। সেহেতু আমরা এই স্বৈরাচারই বলবো যে যারা আজকে বাংলাদেশকে আবার উল্টা দিকে নেওয়ার চেষ্টা করছে, তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে। আর বিএনপি ক্ষমতায় চলে গেছে এই কথাটি আপনাদের মুখ থেকে আমরা শুনতে চাই না। কোনো রাজনৈতিক কর্মী, বিএনপির কর্মীর কাছ থেকে পরিশ্রম ছাড়া আগামী 12 তারিখের আগে কোনো কিছু বলা যাবে না, বলা আমাদের জন্য দুষ্কর। আমরা 90 সালে যে স্লোগান, ছাত্রদলের নেতৃত্বে যে অবস্থান সৃষ্টি হয়েছিল, সেইটা এখন পর্যন্ত আমি দেখি যে আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল 11টা-12টার সময় ঘুম থেকে উঠে বলছে যে ভাই আমি নির্বাচনে কাজ করছি। এইরকম অবস্থান থাকলে আমাদের হবে না। তো আমি মনে করি যে আমাদের কর্মীদেরকে আরও সজাগ হওয়া উচিত এবং সেই সজাগের মধ্য দিয়ে আমরা প্রতিপক্ষকে কিভাবে ঘায়েল করা যায় সে ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এবং প্রতিনিয়ত ইউনিয়ন পর্যায়ে, আমাদের ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে প্রতিনিয়ত সংগঠনের মিটিং করতে হবে যে কোন জায়গায় ল্যাক হলো, কোন জায়গায় হলো না, কোন জায়গায় কিভাবে আমরা এটাকে চেষ্টা করতে পারি যে এটা আমাদের ঠিক হবে। তো যাই হোক, আমি যারা এখনও বিরোধিতায় আছেন, প্রার্থী কেন্দ্রীয় সিদ্ধান্তর বাইরে, আমি তাদেরকে বলবো যে আপনারা কোনো কর্মী নেতা এখন বিএনপির যে সিদ্ধান্ত দেওয়া আছে তার বাইরে কোনো নেতার সাথে যদি বিরোধিতা করার প্রক্রিয়ায় দেখা যায়, তাদেরকে কিন্তু আপনার এখন থানা থেকে বা মহানগর থেকে, জেলা থেকে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। আমার মনে হয় সিদ্ধান্ত নিলে আমাদের চেয়ারম্যানের জন্য সহজ হবে। তা আপনি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ভাই বলো তো, সবাইকে বসতে বলো, প্রার্থী যারা যেতে কাজ আছে যাবে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মন্ডুমালা পৌর বিএনপির সংগ্রামী সদস্য সচিব আতর ভাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার টিকো। আমি সকলকে
সকলকে বসার জন্য অনুরোধ করছি। শুধু প্রার্থী যাবে, আর অন্যরা সকলে আছে। গোদাগাড়ি পৌরসভার মজিবুর ভাই সভাপতি মজিবুর ভাই আমাদের মাঝে উপস্থিত হচ্ছে। আচ্ছা, নাম দিয়ে আগে নাম দিয়ে এরপরে একরাম ভাই নাম বলেছি, তানোর পৌরসভার আহ্বায়ক একরাম ভাই, মজিবুর ভাই সদস্য সচিব। অল্প বলো শেষ করে দাও। বলো। নাম দাও না, বলো না। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহাট চত্বরের সাবেক ছাত্রনেতা, সাবেক সিনেট সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ জনাব সৈয়দ শাহিন শওকত বক্তব্য রাখছেন। সবকে বসতে বলো না। একটু প্লিজ যারা গেটের কাছে আছেন দয়া করে চলে আসুন। যারা গেটের কাছে আছেন তারা দয়া করে এসে বসুন। পরিবেশটা এটি ম্যাডামের দোয়া মাহফিল, বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল, আপনারা সেই শৃঙ্খলাটা বজায় রাখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের অভিযাত্রার সাহসী সৈনিক, যিনি কিছুদিন আগে এই বাংলাদেশের 18 কোটি মানুষকে ছেড়ে, এই ভূখণ্ডকে ছেড়ে চলে গেছেন পরকালের যাত্রায়, সেই মহিষী নারীর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক তিনবারের মেয়র, এমপি, জনপ্রিয় জননেতা, এই অঞ্চলের অভিভাবক জনাব মিজানুর রহমান মিনু, উপস্থিত আছেন বিভিন্ন আসন থেকে যারা মনোনীত হয়েছেন সেই সমস্ত মনোনীত সংসদপূর্ব সদস্যবৃন্দ, নির্বাচিত সংসদপূর্ব সদস্যবৃন্দ, রাজশাহী মহানগরী সংগ্রামী সভাপতি মামুন, সাধারণ সম্পাদক রিটন, জেলা বিএনপি সংগ্রামী